ছোটবেলা চাচা আবু তালিবের সঙ্গে মক্কা থেকে সিরিয়া গিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুভূমির উত্তপ্ত মাটিতে ক্লান্ত হয়ে পাতাহীন একটি গাছের ছায়ায় দাঁড়িয়েছিলেন তিনি। মুহূর্তে গাছটিতে পাতা জন্মায়। এ সময় গাছটির জন্য দোয়াও করেন মহানবী। আশ্চর্যের বিষয় হচ্ছে এখনো বেঁচে আছে সেই গাছ। গাছটির অবস্থান জর্দানের সাফা এলাকায়। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকলে স্থানীয়রা বলছেন আল্লাহর রহমতে বেঁচে আছে গাছটি। জর্দান থেকে আব্দুল্লাহ আল আমিনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া রিফিন ভাবনা। 1500 বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবী গাছ। ইংরেজিতে গাছটিকে বলে দ্য ব্লেসেড ট্রি, আরবিতে সাজারাতুন মুবারাকান। স্থানীয়দের মতে গাছটির ছায়া নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় এই গাছের জন্য দোয়া করেছিলেন তিনি। সেই থেকে এখনো বেঁচে আছে গাছটি। অবিশ্বাস্য এই গাছের অবস্থান জর্দানের মরুভূমির অত্যন্ত সাফা এলাকায়। আশেপাশে শত বর্গ কিলোমিটারে কোনো গাছের অস্তিত্ব না থাকলেও 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে সাহাবী গাছ নামে পরিচিত পাওয়া এই গাছ। কথিত আছে 12 বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে মক্কা থেকে সামদেশ বা বর্তমানে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তীর্ণ মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে পড়েন তিনি। এ সময় বিশ্রামের জন্য ছায়া খুঁজেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রামের যথাযথ জায়গা না পেয়ে জর্দানের সাফা এলাকায় একটি পাতাহীন বৃক্ষের নিচে অবস্থান নেন মহানবী। তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই গাছের নিচেই নিজের শরীরে ক্লান্তি দূর করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় এই গাছের জন্য দোয়া করেন তিনি। স্থানীয়দের দাবি, মহানবীর দোয়ার কারণেই এখনো বেঁচে আছে গাছটি। গাছটি সহ আশেপাশের এলাকাকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। এলাকাটিকে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থাও করেন তিনি। প্রতিদিন গাছটি দেখতে ভিড় করেন হাজার মানুষ। ঈদ এবং বিশেষ দিনে বাড়ে মানুষের উপস্থিতি। একসময় গাছের ডালপালা ছিঁড়ে তাবিজ বানানো শুরু করেন দর্শনার্থীরা। কল্যাণের আশায় গাছের নিচে নামাজও পড়তেন অনেকে। সব ধরনের শিরক বন্ধে গাছটির চারপাশে লোহার বেষ্টনীর ব্যবস্থা করেছে জর্দান সরকার। দর্শনার্থীদের সুবিধার জন্য চারপাশে দৃষ্টিনন্দন রাস্তাও নির্মাণ করেছেন জর্দানের শাসকরা। সাদিয়া রিফিন ভাবনা, পিএইচডি বাংলা।